সভাপতি হিসাবে এতদিন তাফসীর বন্ধ ছিল কেন, এই সম্বন্ধে আপনি একটু কথা বললে ভালো হয়। আসসালামু আলাইকুম, এটা মানবাধিকার টিভি। তো যাক, আমি কথা বলি। বিগত দিন যে আমাদের তাফসীর 18 সালে মনে হয় বন্ধ হয়ে গেছে, 18 সালে। তো মোটামুটি ধরেন ওই 12-13 বছর হয়েছে আমাদের তাফসীর। এখানে কিন্তু শুধু আওয়ামী লীগ না, বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবাই মিলে আমরা তাফসীরটা করতাম। এখন ইদানিং যে সমস্যাটা বাড়ছে সেটা হলো যে আমাদের এই তাফসীর কমিটি সেক্রেটারি নিয়ে আমি সভাপতি, আমার কিন্তু টাকা পয়সা সে বুঝে দেয়নি। এক পর্যায়ে আমরা ওনার কয়জনে গেছি, ওনার বাসাতেও গেছি। তো ওনার একটাই কথা যে না, ওটা টাকা পয়সা নাই গো, এরকম একটা কথাবার্তা বলে আমাদেরকে চেক কিছুই দেয় বা রেজিস্ট্রেশন কিছুই নেয়। পরবর্তীতে ওই এই রফিক, আমাদের আওয়ামী লীগের একজন কর্মী, আমার শালবাড়ির, ওনার হাত দিয়া এই ঈদগার জন্য উনি 70,000 টাকা। বাদ বাকি টাকাটা আমাদের মেন হলো, আমরা ওই তাফসীরের মঞ্চে হিসাব করেছি, সেই টাকাটা হলো আপনার 1,03,000 টাকা, আর হলো মোটামুটি 12-13 মণ চায়। এই টাকাটা সম্পূর্ণটা ওই ইব্রাহিম মানে খলিলুল্লাহ, উনি হলো ওই সেক্রেটারি, ওনার কাছে আছে। পরবর্তীতে এই যে কথাটা বলার মধ্যে হয়তো ভুল হয়েছে, আমি ওই ইয়াভাবে কথাটা বলছি। ঘটনা হচ্ছে আমরা এলাকাবাসী, এটি গরিব ধনী সবাই টাকাটা দিচ্ছে আমার এলাকা। এখন বর্তমানে আমাকে এরা ধরতেছে, এই কারণ যেহেতু আমি সভাপতি আছি, এই হিসাবে আমার ব্যর্থতা যে উনি আওয়ামী লীগ বড়, আওয়ামী লীগ করে ওখানে ওই যে আপনার কি বলে ইসলামী ফাউন্ডেশনত উনি কাজ করেন। ওনার একটা অধিক করা যে উপজেলা বা এমপির সাথে তাই উঠা বসা করে, এই কারণে আমাদেরকে আমল দেয়নি। এর উপরে ভিত্তি করে এখন বর্তমানে তাফসীরের জন্য আমরা ঈদগাহ কমিটি থেকে যেহেতু আমরা বারবার করি, এবারও সেইভাবে দেওয়া হয়েছে। এখন সবাই মিলে যারা টাকা দিচ্ছে তারা তো অবশ্যই টাকাটা, তারা হিসাবটা পুরোপুরি নিবে। এই হিসাবে এখন হিসাবটা আজকে নিতে আসে, এটা 2-4টা কথাবার্তা হলো। তারপরে আমি যে কথাগুলো বললাম এটাই সত্য। টাকাটা সম্পূর্ণ ইব্রাহিম সেক্রেটারি, তাফসীর TMGS এর তাফসীর কমিটির সেক্রেটারি, আর অন্যতম সদস্য এরা দুজনের কাছে সব কিছু আছে। এগুলো আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।